আজ বাংলা নিউজ আপডেট। জীবিত রোগীকে নাকি মৃত ঘোষণা করে দিয়েছিল মেদিনীপুর হাসপাতাল। জলে ডুবে যাওয়া এক কিশোরকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি করেছিল পরিবারের লোকেরা। এমার্জেন্সিতে থাকা চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে তার মাথায় ডেথ স্টিকার চিটিয়ে দিয়েছিল। পরিবারের লোকজনের দাবি, ভালো করে না দেখেই তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। আমরা মুখে চাপ দিয়ে হাওয়া দিতে সে জল বমি করা শুরু করে এবং শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু হয়েছিল। তারপরে আমাদের দাবি মতো অক্সিজেন দেওয়ার চেষ্টাও হয়। পরে সেখানে মৃত্যু হয় ওই কিশোরের। পরিবারের দাবি, চিকিৎসকদের গাফিলতি ও দেরির কারণে মৃত্যু হয়েছে কিশোরের। অবিলম্বে চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে ঘটনা ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছিল রবিবার রাতে মেদিনীপুর হাসপাতালে। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। হাসপাতালের সুপারের দাবি, এই ধরনের ঘটনাতে মৃতের পেশি সংকোচনের ফলে অনেক সময় মুখ থেকে তরল পদার্থ বের হয়। তা দেখে হয়তো পরিজনেরা ভেবেছিল রোগী বেঁচে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে রোগী মৃত অবস্থাতে এসেছিল। সোমবার বীরভূমের সিউড়ি পুরসভায় আমৃত 2 প্রকল্পের উদ্বোধন করতে এসেছিলেন এলাকার সাংসদ শতাব্দী রায়। অনুষ্ঠানের শেষে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার দেখা হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো কোনো তারিখ ঠিক নেই বা দেখা করার বিষয় নেই, দেখা হলে হবে। দেখা এখনো কোনো ডেট ঠিক নেই, মানে দেখা করব বা করার ব্যাপার নেই, দেখা হলে হবে, মানে সেরকম ভাবেই আর কি রয়েছে। দেখা এখনো কোনো ডেট ঠিক নেই, মানে দেখা করব বা করার ব্যাপার নেই, দেখা হলে হবে, মানে সেরকম ভাবেই আর কি রয়েছে। প্রায় 40 বছরের পুরনো ভেঙে পড়া বাড়ি, অথচ তারপরেও লাগানো ছিল না বিপজ্জনক বাড়ি লেখা কোনো সাইনবোর্ড। রবিবার সন্ধ্যায় সেই বাড়ি ভেঙে পড়ে 2 জনের মৃত্যু হওয়ার পর নড়ে চড়ে বসল প্রশাসন। পরিস্থিতি বিশদভাবে পর্যবেক্ষণ করতে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক দল। আরজিকর ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের কণ্ঠরোধ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতে সংবাদ মাধ্যমের ওপর প্রচন্ড রকম ক্ষিপ্ত হয়ে ওঠেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার মুখ থেকে বেরিয়ে আসে ছি ছি ছি। শুনুন ঠিক কি বলেছেন মেয়র ফিরহাদ হাকিম। ছি ছি ছি, ক্রিমিনালদের হাইলাইট করতে হচ্ছে আপনাদের। টিআরপির এত দরকার, ক্রিমিনালকে হাইলাইট করতে হবে। সঞ্জয় রায় যে সব থেকে পৃথিবীর নোংরা কাজ করেছে, ধর্ষণ করে খুন করেছে একজন ডাক্তারকে, তাকে পাবলিসিটি দিতে হবে। দ্যাট বাস্টার্ড যে কি বলছে, বলবে কোন ক্রিমিনাল, হ্যাঁ আমি করিনি। তার জন্য পুলিশ কমিশনার, এক্স পুলিশ সবাইকার চরিত্র হনন করতে হবে সঞ্জয় রায়কে পাবলিসিটি দেওয়ার জন্য। তাদের ফ্যামিলি আছে, কি বললো না বললো কি আছে, কিট নোংরা, কোন কণ্ঠরোধ না। বিরোধীরা বলুন ওদের ছবি নিয়ে মিছিল করতে, সঞ্জয় রায়ের মুক্তি চাই বলে মিছিল করতে বলুন। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা হারিয়েছেন জনগণ, তাই এখন আর কিছুতেই কিছু হবে না। ভরতপুরের তৃণমূলের বিধায়ক আমার ধরনের নকল করে কথা বলেছেন, কপি করেছেন। আমরা তো বহুদিন ধরে বলে যাচ্ছি যে পশ্চিমবাংলার মতন রাজ্য একটা পার্ট টাইমার পুলিশ মন্ত্রী সর্বনাশ হয়ে যাচ্ছে। পার্ট টাইমার পুলিশ মন্ত্রী, পার্ট টাইমার পুলিশের ডিজি হুমায়ুন কবির কেন বলছেন? শুধু অন্য মিস্ট্রি। এইসব বলে কি মিডিয়াতে গুরুত্ব বাড়াতে চাইছেন, নাকি এইসব বলে ভাইপোকে বার্তা দিচ্ছেন যে আমাকে একটু বেশি গুরুত্ব দিও, আমি আছি তোমার পাশে? এর আগে মুখপাত্র বলেছে অভিষেক মন্ত্রী দায়িত্ব নিক, সৌগত রায় তাই একই কথা বলছে, হুমায়ুন কবির একই কথা বলছে। রাজ্যের সরকারের প্রতি আস্থা মানুষের নেই। মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা কেবলমাত্র এইটুকুই না, তৃণমূলের প্রতি অনাস্থা বাড়ছে। ভাইপোকে দিয়েও কোনো বাড়তি লাভ হবে না। রাজ্য বিজেপি সদস্যতা অভিযান 2024কে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে উত্তর কলকাতা সাংগঠনিক জেলার অন্তর্গত শোভাবাজার মেট্রো গেট সংলগ্ন এলাকার সদস্য করণ অভিযানে সোমবার উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আজ বাংলা নিউজ আপডেট আজ এই পর্যন্তই। প্রতিটি খবরে দ্রুত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।